শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে চলে আসছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। মনে করলাম আপনাদের সাথে রান্না শেয়ার করি। এখানে এখন মাছ ভাজি করব, এই পাশে তরকারি বসাবো। এখন তেল দিয়ে নেব, সাদা তেল। এখানেও তেল দিয়ে নেব তরকারি বসানোর জন্য অল্প করে। দিয়ে দিলাম মাছ ফ্রাই প্যানে। এখন এখানে ফোড়নের জন্য জিরা, তেজপাতা, মরিচ শুকনা দিয়ে দিয়েছি। এটা একটু পোড়া পোড়া হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার পাশে কেউই নাই যে আমাকে একটু ভিডিও করে হেল্প করবে, এরকম কেউ নাই। তার জন্য হচ্ছে সমস্যা। আমরা খুবই মশলাটা কম খাই। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। দেখে মাছটাও ভাজা হয়ে আসছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, যে যেমন ঝাল খায়, মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতন লবণ, আর কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন পানি দিয়ে কষিয়ে নেব। একটু পানি দিলাম, মশলাটা সুন্দরভাবে কষানো হোক। এখন মাছটা ফিরিয়ে দেব। মাছটা প্রচুর তেল, খেতে অনেক স্বাদ মাছটা। ফিরিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনি ভালো মতন কষিয়ে নিলে তরকারির স্বাদটাও অনেক বেড়ে যাবে। মশলাটা বন্ধুরা অনেকটাই সুন্দর কষিয়ে আসছে, উপরে তেল ভেসে উঠতেছে। মাছটাও সুন্দর ভাজা হয়ে আসছে। আর একটু পানিটা শুকিয়ে গেল। দেখছেন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর আসছে।
এখন আমি দিয়ে দেব গাছের ডাঁটা আর হচ্ছে আলু। নিজের খেতে একটু ডাঁটা হয়েছিল অল্প, তো মনে করলাম মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করি, খাওয়া হয়ে যাবে। ছাড় ছাড়া টাটকা ডাঁটা, দেখতে খুবই ভালো লাগতেছে। মাছটাও হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে অবশ্য মাছটা লাল লাল দেখাচ্ছে, কারণ বড় মাছ তো, তার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, যে জন্য মাছটা একদম লাল লাল দেখাচ্ছে। আর পুরো কড়া করে ভেজে নেব না, এরকম একটু হালকা থাকাকালীন নামিয়ে নেব, কারণ মাছটা এইভাবে খেতে অনেক ভালো লাগে, মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। এখন এই পাশে আরেকটা কড়াই দিয়ে দিয়েছি বন্ধু ফোড়নের জন্য। ওই মাছ ভাজায় যে তেল ছিল ওই তেলটাই দিয়ে দিয়েছি, কারণ প্রচুর তেল হয়েছে। আর ফোড়নে দিয়ে দিলাম আপনার জিরা, তেজপাতা, গোটা শুকনো মরিচ। যখন ভাজা ভাজা হয়ে আসছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখান দিয়ে সবজিটাও সুন্দর কষে যাচ্ছে, একটু পরে ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বন্ধুরা বাকি মশলাগুলো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতন হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর হচ্ছে মরিচের ফাঁকি। এটা ভালোভাবে কষুক। এখন এই তরকারিতে চলে আসি। এটা ভালোভাবে কষে গেছে বন্ধুরা। আলুটা যখন হয়ে আসছে, একটু নরম হয়ে আসছে, তখন দিয়ে দেবো ঝোলের পানি। এখানে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। এক হাত দিয়ে মোবাইলটা ধরা তো, এই জন্য এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা, সুন্দর কষিয়ে নিলাম, উপরে তেলটা চলে আসছে। এখন দিয়ে দেব ঝোলের পানি। মাছ ভুনা করব, ঝোলের পানি, পানিটা বলক আসবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। এখন বলক চলে আসছে, মাছ দিয়ে দেব। এটাও বলক চলে আসছে, মাছ দিয়ে দেব। দিয়ে দিলাম মাছ, একটু নাড়িয়ে নেব। এখন ঝোলটা যখন শুকাবে তারপরে নামাতে হবে। এটাও মাছ দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে শাক ভাজি করব বিধায় সবুজ শাক কেটে নিচ্ছি, ক্ষেতের একদম টাটকা শাকটা। বন্ধুরা, এটা আমার খেতে হয়েছে। চলে আসলাম বন্ধুরা মরিচ গাছের কাছে, অনেক রোদ, এটা ছাদের উপরে।
দেখছেন মরিচ হয়েছে কত সুন্দর, গাছ ভর্তি ফুল দেখছেন, একেবারে প্রত্যেকটা গাছে ফুল আসছে, প্রত্যেকটা গাছে ফুল আসছে মরিচ গাছে। এই যে মরিচ হয়েছে, বোম্বাই মরিচ যাকে বলে, কেউ কেউ নাগা মরিচও বলে। আবার এই একটা গাছে দেখছেন বেগুন ধরেছে 2টা, আর ওই যে নিচে বেগুন গাছ, ওইখানে লাল শাক আছে, ডাঁটা শাক আছে। ওইখান থেকে সকালে আমি শাকগুলো তুলে নিয়ে আসছি, তাই রান্না করতেছি। বন্ধুরা এখন তরকারিটা নামিয়ে নেব, কারণ একটু ঝোল ঝোল রাখবো। এখন জিরার ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে নেব, আর মাছ ভুনাটা মাখা মাখা করবো, যে জন্য আরও ঝোলটা শুকাতে হবে। তরকারিটা নামানোর পরে কড়াইটাই পরিষ্কার করে এখন শাকটা ভাজি করব। দিয়ে দিয়েছি তেলে একটু গরম করে কিছু পেঁয়াজ কুচি আর কিছু হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কেটে দিয়েছি, আর কিছু গোটা রসুন দিয়েছি। এটা ভাজা ভাজা হবে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ি আর হচ্ছে স্বাদ মতন লবণ। হলুদটা অবশ্য শাকে না দিলেও হয়, কিন্তু আমি হালকা একটু দিই। আর আমরা শাকে সবসময় রসুনটা পেঁয়াজ বেশি করে দেই, তাতে আমাদের কাছে ভালো লাগে খেতে। আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এই যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। মাছের ঝোলটাও শুকিয়ে আসছে, জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব মাছটা। এ হচ্ছে শাক। যখন আরও শুকিয়ে অল্প হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন শাকটা নামিয়ে নেব। শাক এখনও হয় নাই বন্ধুরা। আর এই হচ্ছে আমার তরকারিগুলো রান্নার পরে কালারটা অনেক সুন্দর আসছে, খুবই ভালো লাগতেছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি, বাই।